এবারে জাতীয় দৈনিক থেকে যেই শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন সেগুলো জানিয়ে দেব। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। লাল কালিতে যেখানে শিরোনাম হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থান একই কাতারে সমীচীন নয়, গণভোট ও গণপরিষদের না। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে বিএনপির মতামত, সংবিধান সংশোধন করা যেতে পারে, তবে মূলনীতি পরিবর্তন নয়। দুদক সংস্কারের ২০ প্রস্তাবেই একমত, প্রশাসনের ২৬টির অর্ধেকে ভিন্ন মত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে লেয়ার জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব, লোয়ার জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে উচ্চকক্ষে আসন ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না রাখার বিষয়ে একমত এবং রাষ্ট্রের নাম পরিবর্তনের সুপারিশ নাকচ। সেই সাথে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, হাসনাতের পোস্টে সার্জিসের দ্বিমত। তার পাশেই প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন, জীবিত একজনকে পুড়িয়ে হত্যা করে পুলিশ। ছাত্র জনতার আন্দোলন, শিগগিরই আনুষ্ঠানিক চার্জ দাখিলের মধ্য দিয়ে বিচারের কাজ শুরু হবে। ৩ থেকে ৪ মামলার তদন্ত শেষ পর্যায়ে, ঈদের পর শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলার প্রতিবেদন। সেই সাথে যুগান্তর মাহে রমজান ঘিরে তাদের ধারাবাহিক প্রতিবেদনে নাজাতের ১০ দিনের ধারাবাহিকতায় আজ ছেপেছে এই শিরোনামে, জাকাত আদায়ের উত্তম সময় রমজান, মুফতি জাকির হোসেন খান লিখেছেন। বিস্তারিত পড়ে দেখতে পারেন। যুগ্ম সচিব পদোন্নতি নিয়ে তোলপাড়, তালিকায় ফ্যাসিস্টের দোসর কর্মকর্তারাও। আওয়ামী আমলে বঞ্চিতদের এবারও একই দশা, মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের কাছে আবেদন। সাবেক ২২ ডিসি, মন্ত্রী ও উপদেষ্টার পিএস, অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সুবিধাভোগীদের পদোন্নতি। সেই সাথে প্রথম পাতায় একটি ছবি দেখতে পাচ্ছি, যার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার অনুষ্ঠানে কুশল বিনিময় করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার ঢাকা সেনানিবাসের সেনামা লঞ্চে এই ছবিটি তোলা হয়েছে। তার পাশেই শিরোনাম হয়েছে গণ অভ্যুত্থানে আহতদের উদ্দেশ্যে সেনাপ্রধান, সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। নির্বাচনের ১১৩ প্রস্তাবে একমত এনসিপি, নির্বাচনের সময় জরুরি অবস্থা জারি নয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের ২৯টি প্রস্তাবের আংশিক মত, ২২টিতে না। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন। তরুণ তরুণীদের বয়সসীমা ৩৫, ভোটে প্রার্থীর ক্ষেত্রে ২৩ বছরের প্রস্তাব এবং জুলাই চার্টার হবে ঐক্যমত্যের ভিত্তিতে। সেই সাথে মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিকদের, গণমাধ্যম কমিশনের প্রতিবেদন। প্রথম পাতায় বক্স করে একটি জরুরি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, একটু আপনাদের পড়ে শোনাতে চাই। আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি, তাই দয়া করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। অনুরোধক্রমে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এই জরুরি বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে, একটু পড়ছি আপনাদের জন্য। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তিগত আইডি বা ফেসবুক পেজে বাংলাদেশ রেলওয়ে টিকিট ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। এ সকল আইডি বা ফেসবুক পেজ হতে টিকিট ক্রয় করা হলে সম্মানিত যাত্রীগণ হয়রানি ও প্রতারণার শিকার হবেন। এছাড়া অন্যের এনআইডির মাধ্যমে সংগৃহীত টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করলে রেলওয়ের আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। এমতাবস্থায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সে ভ্রমণেচ্ছু যাত্রীদের সতর্কতার জন্য রেলওয়ের অনলাইন ওয়েবসাইট, রেলওয়ের অ্যাপস ও স্টেশনের টিকিট কাউন্টার ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে টিকিট সংগ্রহ না করার জন্য অনুরোধ করা হলো। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। লাল কালিতে শেষ পাতার শিরোনাম, কঠিন সময়ে রপ্তানিমুখী শিল্প প্রণোদনার ১২,০০০ কোটি টাকা আটকা, বেতন বোনাস পরিশোধ নিয়ে চাপের মুখে উদ্যোক্তারা। বৈরী পরিবেশ সৃষ্টির আশঙ্কা জানিয়ে অর্থ উপদেষ্টাকে রপ্তানিকারক ৩ সংগঠনের চিঠি। সেই সাথে বাস্তুচ্যুতদের তাঁবু শিবিরেও হামলা, গাজায় ৫০,০০০ ছাড়ালো মৃত্যু এবং বারুদের গন্ধ আর ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অগ্নিঝরা মার্চের ধারাবাহিক প্রতিবেদনের শিরোনাম আজ এটি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম লিখছেন, জনরোষের কথা জানলেও কিছু করেনি ভারত, গণ অভ্যুত্থানের বিষয়ে জয়শঙ্কর। সেই সাথে ডক্টর ইউনূসের চীন সফর মাইল ফলক হবে, রাষ্ট্রদূতের বরাদ দিয়ে ছাপা হয়েছে। বন্ধ হচ্ছে ৫,০০০ ট্রাভেল এজেন্সি, প্রস্তাবিত ট্রাভেল এজেন্সির পরিপত্র। অ্যাপল গ্লোবাল টেলের চেয়ারম্যান, এমডি সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট, ৮০০ কোটি টাকা পাচার।
সেই সাথে পাশের শিরোনাম হচ্ছে আরপিওর কারণে আচরণবিধি সংশোধনী খসড়া, আরপিওর আগে আচরণবিধি সংশোধনীর খসড়া, উপদেষ্টাদের নির্বাচনে নামায় বিধিনিষেধের উদ্যোগ। সেই সাথে স্বাস্থ্যের সেই মালিকের 13 বছরের কারাদণ্ড এবং বাসস এমডির বিরুদ্ধে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে সমকাল। সমকালে শুরুতেই যেই শিরোনামটিতে চোখ পড়ছে, বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ, বক্স করে কিছু বিষয় উল্লেখ করা আছে, রাজনীতি লালকালিতে, এবং তার একদম নিচেই যে বিষয়গুলো উল্লেখ করা আছে, সরকারের একাংশের চেষ্টায় হাসিনা বিরোধী আওয়ামী লীগ, হাসিনা বিরোধী আওয়ামী লীগের বিষয়ে রাজি কিছু ছাত্রনেতা, আওয়ামী লীগের বিষয়ে নমনীয় বিএনপি, পরিশোধিত আওয়ামী লীগে আসতে চায় হাসিনার সম্মতিতে। সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনাকে সহিংসভাবে উৎখাত করা হয়, সেটি এসেছে শিরোনাম হিসেবে। জনরোষ সম্পর্কে জানলেও কিছু করার ছিল না ভারতের। সেই সাথে আছে আহতদের সঙ্গে সেনাপ্রধানের যে ইফতার পার্টি ছিল গতকাল, মনোবল হারাবেন না, সবসময় পাশে থাকবো, এমনটা ছাপা হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বরাতে। এবং তারই ঠিক পাশে একটি শিরোনাম আছে, পাল্টাপাল্টি বক্তব্য, বিতর্কে এনসিপির নেতারা, রিফাইন্ড আওয়ামী লীগ ও সেনানিবাসে বৈঠক। বেশ কিছুদিন ধরেই এই প্রসঙ্গটি আসলে একেবারে আলোচনার তুঙ্গে, যাদের আগ্রহ আছে পড়ে দেখতে পারেন। সেই সাথে আছে সংবিধান ও নির্বাচনী সংস্কারে বিএনপির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশন এনসিপি 113 সুপারিশে একমত, 22টিতে মতপার্থক্য। এবং 71 ও 24কে এক কাতারে আনা সমীচীন মনে করে না বিএনপি। রাস্তায় পড়েছিল ছোট্ট শিশু, পাশে ফিডার। বরিশালের কীর্তনখোলার একটি ঘটনাকে এখানে শিরোনাম হিসেবে জুড়ে দেওয়া হয়েছে। এবং শেষ পাতায় যদি নজর রাখি, এখানেও তার আগে বলে নিতে চাচ্ছি, সমকালেও প্রথম পাতাতে জরুরি বিজ্ঞপ্তি হিসেবে আমরা যেমনটা জুবাইরের কাছ থেকে জানছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। এবং সমকালের শেষ পাতায় আছে কয়লায় মাটি চালান ফেরত। সেই সাথে 2 যুগে 27 বার আগুন সুন্দরবন পূর্ব বিভাগে, চীনের জিডিআইতে যুক্ত হতে আপত্তি নেই বাংলাদেশের। সেই সাথে আছে ঈদে লম্বা ছুটি, ঢাকা ছাড়বে 1.25 কোটি মানুষ। দুর্নীতি অনিয়মেও নেই শাস্তির নজির। এবং সেই সাথে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, শিরোনাম যেটি এসেছে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমার স্বামী দেশের জন্য প্রাণ দিছে, এই তার প্রতিদান। এবং যদি একটু করে শুরুর অংশটুকু পড়ি, আমার স্বামী জুলাইয়ের আন্দোলন করেছিল, সে দেশের জন্য প্রাণ দিছে, তার কবর জিয়ারত করে ফেরার পথে আমার মেয়েটা ধর্ষণের শিকার হইল। দেশের জন্য আমার স্বামী যে প্রাণ দিল, তার প্রতিদানে কি আমাদের এইটাই পাওনার ছিল? সেই সাথে আছে তিতাস গ্যাস ট্রান্সমিশনের অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পক্ষ থেকেও একটি সতর্কবার্তা। তিতাস গ্যাসের সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি কিছু প্রতারক চক্র মোবাইল ফোনে কল করে তিতাস গ্যাসের নাম ব্যবহার ও প্রতারণার মাধ্যমে তাদের দেওয়া মোবাইল ফোনে বিকাশ, নগদ, রকেট ও উপায় ইত্যাদির মাধ্যমে বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য বলা হচ্ছে। উক্ত প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য অনুরোধ রইল। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, হাসনাদের বক্তব্য নিয়ে এনসিপিতে ভিন্ন মত, এই বক্তব্য অত্যন্ত হাস্যকর, অপরিপক্ক বলেছে সেনা সূত্র, দাবি নেত্র নিউজের। এখানে বেশ কিছু মন্তব্য উঠে এসছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এবং বিদায় মাহে রমজান প্রথম পাতার প্রথম কলমের শিরোনাম, ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন লিখছেন, পড়তে পারেন। জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি, তারেক রহমানের বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের সংশোধনী সহ একনিকে 15 প্রকল্প অনুমোদন, পায়রা বন্দর অর্থনীতির জন্য 20 ফোড়া। সেই সাথে মনোবল হারানোর কিছু নেই, সেনাবাহিনী পাশে আছে, জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার পার্টিতে সেনা প্রধান। ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা, 71-এর সঙ্গে 24কে এক কাতারে আনা সমুচিত মনে করে না বিএনপি। রাষ্ট্রের নাম বদলের প্রস্তাবে একমত নই, সালাউদ্দিনের বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং পূর্ব বাংলার সব নিয়ন্ত্রণই হারায় পাকিস্তান, অগ্নিঝরা মার্চের
ধারাবাহিক প্রতিবেদন প্রতিরোধের মার্চ তারা লিখছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর, 70 থেকে 75 দিন মেয়াদী নির্বাচনকালীন সরকারের প্রস্তাব, 113 সুপারিশে ঐক্যমত, 22টিতে দ্বিমত এনসিপির। এই ছিল আমার কাছে ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে বেশ কয়েকটি পত্রিকা আছে, কিন্তু আজকের পত্রিকাতে একটু চোখ রাখতে চাচ্ছি। আজকের পত্রিকায় লাল কালিতে যে শিরোনামটি চোখে পড়ছে, নতুন বাহিনীর প্রস্তাবে অসন্তোষ, বেবিচকে বিমানবন্দরে নিরাপত্তা এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে নতুন বাহিনী গঠনের প্রস্তাব। 70% জনবল বিমান বাহিনী থেকে নেওয়ার প্রস্তাব। নিয়োগ হবে 3 ধাপে। প্রাথমিক বাজেট 397 কোটি টাকা। এবং সেই সাথে আছে পুলিশের বিশেষ বৈঠক নিয়ে ক্ষুব্ধ সদর দপ্তর। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। 71 ও 24কে এক কাতারে আনা সমুচিত নয়, এমনটা বলেছে বিএনপি। সংবিধান সংশোধন, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। জেনারেল ওয়াকারুজ্জামানের বরাতে এসেছে, আহতদের পাশে সবসময় থাকবে সেনাবাহিনী। অন্যান্য জাতীয় পত্রিকাতেও আমরা আসলে যেটি পেয়েছি। বোঝাপড়ার বৈঠক শুক্রবার। ডক্টর ইউনূসের চীন সফর, গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে চীনা রাষ্ট্রদূতের তরফ থেকে জানা গেছে, এবং সেই সাথে নজর থাকবে ভারত ও যুক্তরাষ্ট্রের, এমনটা জানিয়েছেন বিশ্লেষকরা। এবং মোদি ইউনূস বৈঠক বিবেচনা করা হচ্ছে, জয়শঙ্করের তরফ থেকে এসেছে এই বার্তা। এবং আজ আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। সেই সাথে ভোটারের বয়স 16, এই নিয়ে 3 জনের অভিমত এখানে যুক্ত করা আছে। এটা করতে হলে ঐকমত্য লাগবে, এমনটা আব্দুল আলিমের বরাতে ছাপা হয়েছে। এবং সেই সাথে জ্যোতির্ময় বড়ুয়া তিনি বলেছেন শিশুরা অধিকার বঞ্চিত হবে। এবং ডক্টর সাব্বির আহমেদ জানিয়েছেন উদ্যোগটি সঠিক নয়। নতুন এলাকায় আগুন পুড়ছে সুন্দরবন। সুন্দরবনের এই খবরটিও দেখে নিতে পারেন। সেই সাথে ফেসবুকে পোস্ট দিয়ে বিতর্কে নেতারা, এনসিপিতে অস্বস্তি। শেষ পাতা থেকে কিছু শিরোনাম জানিয়ে দিতে চাচ্ছি। শেষ পাতায় মঙ্গল শোভাযাত্রার নাম বদলে যেতে পারে। সেই সাথে আছে চিকিৎসায় বড় সমস্যা, এমডিআর যক্ষা। এবং সেই সাথে শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা, ভাঙচুর, বিক্ষোভ, সড়ক অবরোধ। পাহাড় কেটে আবাসন, নীরব দপ্তর। আওয়ামী সিন্ডিকেটের কবজায় বিএডিসি। 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন, 868 কোটি টাকা পাচার। এ ছিল আমার কাছে। আমার কাছে বণিক বার্তার একটি সংখ্যা রয়েছে। বণিক বার্তার প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর প্রবৃদ্ধির গড় হার 1.5%, কর্মস্থানে 0.2%। 2013 থেকে 22 সাল পর্যন্ত 1 দশকে দেশের কর্মক্ষম জনগোষ্ঠী বেড়েছে গড়ে 1.5% হারে, যদিও এই সময়ে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে 0.2%। তার পাশে শিরোনাম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনাধীন, এস জয়শঙ্করের বরাদ্দে ছাপা হয়েছে। এবং নতুন মাদ্রাসা অনুমোদনের আবেদন বেড়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। সংবিধানে 71-এর সঙ্গে 24কে একই কাতারে রাখতে বিএনপির আপত্তি, জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত জমা। পাশাপাশি সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা নিয়ে ভাবতে হবে, তারেক রহমানের বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং 5,500 কোটি টাকার চীনা বিনিয়োগ চায় ডিটিসিএ, রাজধানী পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন। চীন সফরে প্রায় 200 বিনিয়োগকারীর সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এবং এস আলমের এক প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক। 166 সুপারিশের মধ্যে 113টিতে একমত এনসিপি। সংস্কার প্রস্তাব প্রসঙ্গ, গভীর সমুদ্র বন্দরে অভিলাষ এখন অর্থনীতির বিস্ফোরা, পায়রা প্রসঙ্গে আসলে এটি লেখা হয়েছে। এবং গোপালগঞ্জে মান কার্যালয় বগুড়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা, বিএসটিআইয়ের 10 আঞ্চলিক কার্যালয় স্থাপন প্রকল্প। এই ছিল আমার কাছে বণিক বার্তার প্রথম এবং শেষ পাতার শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আছে দেশ রূপান্তর। সার্জিসের দ্বিমত, বিরূপ প্রতিক্রিয়া এনসিপিতে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাতের স্ট্যাটাস, দলকে আস্থার সংকটে ফেলার শঙ্কা। 2 নেতার অবস্থান দলকে বিতর্কিত করছে। বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক, সেনা সদরের বরাতে নেত্র নিউজ। মনোবল হারাবেন না, আপনাদের পাশে থাকবো, সেনাপ্রধান জানিয়েছেন। যেমনটা আমরা বিগত পত্রিকাগুলোতেও দেখেছি। রাষ্ট্র মেরামতের সবার আগে 31 দফা দিয়েছিলাম আমরা।
এমনটা শিরোনাম এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে। সেই সাথে আছে একটি ছবি যুক্ত করে দেয়া আছে দর্শক। ছবিটি দেখলে আপনারাও আন্দাজ করতে পারবেন বা চোখে পড়তে পারে। রাজধানীর মূল সড়কে বেপরোয়া রিকশা ঠেকাতে রমনা পুরনো থানার সামনে ফাঁদ বসিয়েছে ডিএমপি এবং বেশ কয়েক জায়গায় এমনটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে আছে যে শিরোনামটি জুলাই আগস্ট গণহত্যা আশুলিয়ায় লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন প্রস্তুত। ৭১-এর সঙ্গে ২৪ মেলাতে চায় না বিএনপি। যন্ত্রপাতি ক্রয়ের পর বেশি মূল্যে টেন্ডার করতেন ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা। এই ছিল প্রথম পাতা থেকে। শেষ পাতায় সুবিধা শেষে নিখোঁজ আয়নার কারিগররা। এই ছিল আমার কাছে। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ডেইলি স্টারের প্রথম পাতায় ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনের জনসাধারণের হতাশা, অনিশ্চয়তার একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, যার নিজের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। Dejected Palestinians aimed their rubble and debris at the site of Israel's strike in the previous night at the Norris refugee camp in the central Gaza Strip yesterday. Story on page 14. Page 14 বিস্তারিত পড়তে পারেন। সেই সাথে বিএনপি opposes two-term cap on Prime Minister reform proposal, suggests one cannot be Prime Minister for 3 consecutive terms, submits feedback to consensus commission. সেই সাথে unease at NCP over Hasnan Saji's post এবং সেই সাথে NCP presses on for Constituent Assembly, agrees with 113 of 166 proposals. CPB objects to change in preamble. India knew of anti-Hasina wave but could not interfere, says জয়শঙ্কর। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। তারেক urges parties to prioritize public issues. Trade and investment top priority. Yunus China tour. Rohingya repatriation also on agenda. সেই সাথে WHO's 2025 targets remain a far cry. Tuberculosis incidents in Bangladesh. Israeli strikes on Gaza kill 30 Palestinians. সেই সাথে top Hamas official among dead এবং Iran unveils missile system on Gulf Island. এই ছিল আমার কাছে রেজিস্টার প্রথম এবং শেষ পাতার সবকটি শিরোনাম। মোটামুটি সব পত্রিকাগুলোতেই একই শিরোনাম ঘুরে ফিরে এসেছে।